আমি নাহিদ সুলতানা, আমি ঢাকা বাইরে আছি। আমার ভাইবা বোর্ড ছিল, 2 নাম্বার বোর্ড ছিল, 3জন বিচারক ছিলেন। তো প্রথমে জিজ্ঞেস করলেন যে আপনি কার আন্ডারে আছেন, আপনি সিনিয়র। আমি সিনিয়রের নাম বললাম। তারপর জিজ্ঞেস করলেন যে আপনার সিনিয়র কোন সাইডে পড়ে। তো বললাম স্যার 2টা সাইডেই পড়ে, আপনি কি করবেন? স্যার আমি এখনো ডিসিশন নেইনি, তবে আমি 2টা ক্রিমিনাল এবং সিভিল 2টা পাশে করবো, 2 সাইডে দেখবো। তখন বলেন যে আচ্ছা বলেন আর যে কোথায় আছে। তো বললাম 7 আদাসি আছে, তারপরে 5 আদাসি কি আছে, সমন আছে, 6 আদাসি কি আছে, স্যার ফিডিংস আছে। আচ্ছা ঠিক আছে। তখন আবার জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনি কি ইলেকশন করবেন? আমি বললাম যে না স্যার ইলেকশন করবো না, আমি স্যার ওকালতি করবো। এই তারপর বললাম আচ্ছা ঠিক আছে, আপনার আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি শাহ মোহাম্মদ আব্দুল মুকিব, আমি সিলেট থেকে আসছি। আজকে আমার ভাইবা ছিল বোর্ড নাম্বার 2-তে, আমি ছিলাম ফার্স্ট ক্যান্ডিডেট। তো আমি যথারীতি রুমে প্রবেশ করার পরে ওনাদেরকে সালাম দিয়েছি, বিজ্ঞ বিচারক যারা ছিলেন। এরপরে আমাকে বসতে বলার পরে আমি বলেছি মাচ অবলাইজ স্যার। তো যিনি ছিলেন বিচারক মহোদয় স্যার আমাকে বলেছেন আপনি মাচ অবলাইজ বানান করেন। তারপরে আমি স্পেলিং করলাম। এরপরে আমার বিজ্ঞ সিনিয়রের নাম জিজ্ঞেস করলেন, আমি আমার বিজ্ঞ সিনিয়রের নাম বলেছি। জিজ্ঞেস করলেন উনি কোন সাইডে প্র্যাকটিস করেন, আমি বললাম উনি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করেন। তারপরে আমাকে জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি সেকশন 145-এ কী বলা আছে। আমি বলেছি যে স্যার সিআরপিসি সেকশন 145-এ স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যদি থাকে, শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকলে এক্ষেত্রে সিআরপিসি সেকশন 145 ব্যবহৃত হবে। তারপরে জিজ্ঞেস করেছেন যে এটার মামলা কোথায় করতে হবে। আমি বলেছি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অথবা অনুমতিপ্রাপ্ত হলে অন্য যে কোনো আদালতে আমরা মামলা দায়ের করতে পারি। তারপরে জিজ্ঞেস করেছেন যে যদি কনভিক্টেড হলে দায়রা আদালতে আমাদের রেমেডি কী। আমি বলেছি আমাদের ফৌজদারি কার্যবিধির 408 ধারা অনুযায়ী দায়রা আদালতে আমরা আপিল করতে পারি। তবে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তারপর আমাকে বলেছেন যে আপনাকে আর ক্রাইটেরিয়া বলতে হবে না, আপনি আসতে পারেন। আচ্ছা, আপনাকে শুভকামনা আপনার জন্য। আপনি অনেক ফাইট করেছেন, কিন্তু মাচ অবলাইজ এগুলো হচ্ছে আমরা কোর্ট প্র্যাকটিসের সময় বলি আর কি। কিন্তু এখানে যেহেতু একটা ভাইবা বোর্ড, ভাইবা এটা কোনো কোর্ট প্রসিডিউরের কিছু নাই। এখানে স্যার সম্বোধন করা এবং থ্যাংক ইউ দেওয়া, সরি বলা, এই ওয়ার্ডগুলো ইউজ করা উচিত আর কি। কোর্ট ল্যাঙ্গুয়েজ যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে, কারণ কোর্ট ল্যাঙ্গুয়েজ ই করলে তারা ভাবে যে নিশ্চয়ই আপনি বোধহয় কোর্টে যান বা ইতি শুনানি করেন। থ্যাংক ইউ আপনাকে। ধন্যবাদ। ভাইবা বোর্ডে ঢুকেছি, তারপর আদাব দিলাম, আমাকে বসতে বললো স্যাররা। তারপরে বললো যে আপনি প্র্যাকটিস করছেন কিনা, প্র্যাকটিস করার ইচ্ছা আছে কিনা, আপনার সিনিয়রের সঙ্গে আপনি প্র্যাকটিস করেছেন কিনা, আপনার যে সিনিয়রের নাম দেওয়া আছে সেই সিনিয়রের সঙ্গে আপনি করেছেন কিনা। আমি বললাম যে স্যার আসলে ওনার নাম আছে, ওনার সঙ্গে আমি খুব বেশি প্র্যাকটিস করি না, আমি ভেরি ট্রুমোট। আমি আমার আপন চাচার সঙ্গে বেশি প্র্যাকটিস করেছি, উনি ঢাকা বাইরে আছেন। তো বললো যে ওনার স্যার উনি সিনিয়র লয়ার হয়ে গেছেন, প্রায় 24 ইয়ার্স হচ্ছে উনি প্র্যাকটিস করছেন। তো বললো যে আপনি কি সবসময় সত্যি কথা বলেন? আমি বললাম স্যার আপনার কোয়েশ্চেন করার পর আমি আসলে মানে এটাই সত্যি কথা, আমি অন্য কিছু বলতে পারছি না। পরে স্যার বললো আচ্ছা ঠিক আছে, আপনি কি সবসময় সত্যি কথা বলে প্র্যাকটিস করতে চান? আমি বললাম স্যার আমি সবসময় আসলে সত্যির উপরে রিলাই করতে চাই। বললো যে ঠিক আছে, আপনার কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করছি। খুব ফ্লেক্সিবল ছিলেন, কোনো মানে আমাদেরকে কমফোর্ট করার জন্য ওনাদের যতটুকু অ্যাটিটিউড যেরকম দরকার তেমন ছিল। কি কি জিজ্ঞাসা করেছেন? আমাকে প্রথমে বলি যে আমি নীলফামারী ওয়ার্ড থেকে আসছি। আমার নাম হচ্ছে তুষার চন্দ্র রায়। স্যাররা খুবই আন্তরিক ছিল, বোর্ড ছিল এক, আর আমাকে ধরছে যে একটা আর্জিতে কি কি থাকে। আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি এবং বলতেছে 6/17 বিধি সম্পর্কে বলছে আর কি, যে সংশোধন করা যায় নাকি, বাদী বিবাদী করা যাবে নাকি, এই বিষয়ে বলছে। আমি উত্তর দিতে পারছি এতটুকু। নাম পরিচয় দিয়ে একটু শুনি। আমার নাম মিনু আক্তার, আমি খাগড়াছড়ি বাস অ্যাসোসিয়েশন থেকে। ওনারা প্রথমে ঢুকলাম, অনুমতি নিয়ে সালাম দিলাম, বসতে বললো, বসলাম। তারপর ওনারা আমাকে বললেন যে খাগড়াছড়ি কীভাবে মীমাংসা হয়। তো আমি ওনাদেরকে বুঝিয়ে বললাম আমার মতো করে। তারপরে জিজ্ঞেস করলেন আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, অনুমতি দেওয়ার পরে আমি করবো কিনা। তারপরে হচ্ছে যে আমি কার সাথে প্র্যাকটিস করি, তারপরে হচ্ছে যে ওখানকার কালচার সম্পর্কে,
এই তো স্যার ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম, আমি এস.এম. রাশেদুল আজম রাব্বি, আমি খুলনাবাড় থেকে আসছি। আচ্ছা, আসলে সবাই যেভাবে বলে সেভাবে কোনো ভয় পাওয়ার কিছু নেই। স্যাররা অনেক ফ্রেন্ডলি, একদম খুব বিনয়ের সাথে, মানে আপনারা ঢুকবেন সুন্দরভাবে এবং ওনারা খুব অল্প কোশ্চেন করে আপনাকে ছেড়ে দেবে। কি জানতে চাচ্ছিল? ওনারা আমার কাছে জানতে চেয়েছেন যে পারমা আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন। আমি বললাম আমি খুলনা সিটি ল কলেজ থেকে আসছি। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে ইনজাংশন কোন ওয়ার্ডারে আছে। আমি বললাম ওয়ার্ডার 39 রুল 1-2। তারপর বললো যে পার্মানেন্ট ইনজাংশন আর টেম্পোরারি ইনজাংশন কীভাবে করতে হয়। আমি বললাম স্যার টেম্পোরারি ইনজাংশন দরখাস্তের মাধ্যমে করতে হয়, পার্মানেন্ট ইনজাংশন আরজি কেন্দ্রের মাধ্যমে করতে হয়। তখন ম্যাডাম বললো হ্যাঁ হয়েছে, যান বেস্ট অফ লাক। আমার প্রথম জিজ্ঞেস করলো আমার সিনিয়রের নাম কি, কোথা থেকে আসলাম। এরপর প্রশ্ন করলো 417 দ্বারা কী করতে হয়। আমি বললাম 417 দ্বারায় রাষ্ট্রপক্ষে আপিল করবে। তারপর বলছো যে না, যে কত দ্বারায় জন্মদিন নিতে হয়, 200 দ্বারায়। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত সিনিয়র, আপনার ভিডিও আমি দেখি সবসময়, আপনার এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছি। তো আমার বাড়ি খাগড়াছড়িতে, আমি 8 নম্বর বোর্ডে আমার ভাইবা ছিল। তো ঢোকার পরে সালাম দিলাম, সার্টিফিকেটগুলো একজনে নিল এবং ডায়েরিটাও স্যাররা দেখে নাই। জিজ্ঞাসা করছে কোন বার থেকে এসেছি এবং প্র্যাকটিস করবো কিনা, আর আমার বাড়ির বিভিন্ন পরিচিতি জিজ্ঞেস করছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে, কোন জেলা, পর্যটন কেন্দ্র কোথায়, এগুলো জিজ্ঞেস করছে, আমার আদি নিবাস কোথায় এবং কত সাল থেকে এখানে বসবাস করি, আর প্র্যাকটিস করবো কিনা এবং প্র্যাকটিস করার ইচ্ছা আছে কিনা এটা জানতে চাইছি। আচ্ছা, দাড়ি রাখা নিয়ে কোনো প্রশ্ন করেছে কিনা বা হ্যাঁ, লোক নিয়ে প্রশ্ন করেছে যে আপনার লোকে তো মনে হয় না আপনি পাহাড়ি অঞ্চলের মানুষ। আচ্ছা, এটাই বলছে, আর কিছু না, খারাপ কিছু বলা নাই। ওটা অনেক আন্তরিক ছিল। আন্তরিক ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। মোহাম্মদ সাজু, রংপুর বার অ্যাসোসিয়েশন। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে সেশন জাজ কত ধারে মুলতবি করে, 344 ধারা বলছি। তারপর আর একটা বলছে যে ডাবল জিরো পার্টি নীতি কোথায় আছে, 403 ধারা। ফৌজদারি কার্যবিধি 1898 403 ধারা। ঠিক আছে, বয়স নিয়ে বা স্টাডি ক্যাপ নিয়ে কোনো প্রশ্ন করে না, বোর্ড ফ্লেক্সিবল, না তাই না না? না, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। রাঁচি বার থেকে এসেছি। আমাকে আজকে ভাইভাতে 2টা প্রশ্ন করা হয়েছিল। তার আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার 10 সালে মাস্টার্স হয়ে আবার এতদিন পরে কেন। হ্যাঁ, আমি বললাম। আর বিসিপিসি থেকে 2টা প্রশ্ন করেছিল, একটা হচ্ছে অ্যাডজর্নমেন্ট কোথায় আছে, আর আরেকটা প্রশ্ন করেছিল হচ্ছে পার্টিস, এই পক্ষদ্বয় এটা কোথায় আছে। এই 2টো প্রশ্ন করা হয়েছে, তারপরে আমাকে ছেড়ে দিয়েছে। থ্যাংক ইউ। Answer করেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, 17। মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, যাইতে নাম জিজ্ঞাসা করলো আপনার নাম কি। মোহাম্মদ আনোয়ার হোসেন হচ্ছে কোন বার থেকে আসছেন, বললাম ম্যানেজিং বার। উনি আমাকে প্রশ্ন করলেন যে কোন স্কুলে পড়েন, বললাম বম্বে লেভেলের স্কুল। উনি বলছেন রাজবাড়ির একটা বিশাল নাটক হয়েছে, বিখ্যাত নাটক, নামটা বলতে পারবেন? আমি সরি স্যার, বলতে পারবো না। পরে বলছে ময়মনসিংহের একজন বিচারপতির নাম বলতে। বললাম নাজমুল আরা সুলতানা। উনি বললেন কারেন্ট, স্যার এই মুহূর্তে মনে নাই। পরে উনি বললেন আপনার সিনিয়র সিনিয়র মিস্টার এম.এ. গফুর স্যার। উনি বললেন তো আপনি কি কোর্টে যান? জি স্যার। তাহলে আপনার সিনিয়রের 2-3টা বৈশিষ্ট্য বলেন। পরে বললাম স্যার উনি ইংরেজিতে হিয়ারিং করেন, সকল পিটিশন স্যার ইংরেজিতে বলেন। তারপরে আরেক বিচারক স্যার বললেন যে উনি কয়টা ভাষা জানেন। পরে স্যারে বললেন স্যার উনি টোটাল 15টা ভাষায় স্যার জানেন। পরে উনি বললেন ঠিক আছে আসতে পারেন। আরেকজনকে বললেন উনি কোর্টে জানান। থ্যাংক ইউ। আমার বোর্ড নাম্বার 6। আমি প্রথমে অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর স্যার আমাকে বসতে বললেন। বসার পর স্যার আমাকে প্রথম কোশ্চেন করছে যে আমার নাম কি, আমি বললাম। তারপর জিজ্ঞাসা করছে যে আমি ঢাকাবার কিনা, তখন বললাম যে স্যার আমি ঢাকাবার। পরে বললো যে আপনার সিনিয়রের নাম কি, আমি সিনিয়রের নাম বললাম। তারপর সিনিয়রের বাসা কোথায় এটাও জিজ্ঞাসা করছিল, এটা বললাম। তারপর সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে সেই কোশ্চেনের উত্তর দিলাম। তারপর স্যার আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি কোর্টে যান কিনা, বললাম যে জি স্যার যাই। পরে বললো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ওনার নাম কি, পরে ওনার নাম বললাম। নাম বলার পরে বললো যে স্যার সাভার থানার মামলা উনি নিতে পারে কিনা, এই আদালত নিতে পারে কিনা, আমি বললাম যে জি স্যার পারে। পরে বললো যে রমনা থানার মামলা নিতে পারবে কিনা, আমি বললাম যে না স্যার পারবে না। পরে বললো যে রমনা থানার মামলা কোন কোর্ট কোন কোর্ট নিতে পারবে। পরে আমি বললাম যে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। পরে বললো যে আসতে পারবে। পরে সালাম দিয়ে চলে এসেছে। ফ্লেক্সিবল ছিল মোটামুটি। স্যাররা তো হাসি খুশিই থাকেন মোটামুটি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আমি ঢাকাবার থেকে 10 নম্বর।
কি কি জিজ্ঞাসা করলো? 10 নম্বর ঢুকেছিলাম হ্যাঁ। আমাকে প্রথমে সালাম দিয়ে ঢুকছি, সালাম দিয়ে ঢুকার সাথে আমার দিয়েছে বাইকের লাইবিলিটি, এটা কি বলেন? যেহেতু আমি ব্রিটিশ থেকে বলছি, তো বাইকের লাইবিলিটি বললাম। বলার পর বলছে একজন ট্যাক্সি ড্রাইভার যদি কারোর সাথে অ্যাক্সিডেন্ট করে তাহলে কি ট্যাক্সির মালিককে ধরা যাবে? আমি বলছি যাবে। তারপর আমরা জিজ্ঞেস করছে সংবিধানের ইয়েতে রিট কোথায় আছে। তো আমি এটা একটু ভুল করছি, আমি 105 বলছিলাম কাটিকে, তো এটা হবে 102। তো স্যাররা আমার টাইপ করে দিচ্ছে, পরে বলছে 100 দিতে হবে এটা। তো বলছে আপনি দুটোর মধ্যে একটা পারছেন, এবার আরেকটা আনসার করতে পারলে আপনি ছেড়ে দেবেন। পরে বলছে ডাবল জিওপার্ডি করেছে। তো আমি বলছি যে সিএলবিসি 403 জায়গায়, ওই দেওয়ানি 4 জায়গাতে আছে, বলছে কোথায় কোথায় আছে। আর দেওয়ানের কাছে যদি 11 দ্বারা, 7-40 দ্বারা বলছে আটি ইয়েতে নাই, কনস্টিটিউশনে নাই। তো আমি পড়তে বলছি যে 35 আর্টিকেল এই পড়তে আমাকে বলছে ঠিক আছে। এর আগে আমরা দেখেছিল এমপিতে কত বলছে পাইছেন আনুমানিক বলতে পারেন। তো আমি বলছি 78-এর মতো। তো ওরা খুশি হয়েছে, তো ভালো মার্ক পাইছে। কোন ইউনিভার্সিটি আপনার? আমি ইউনিভার্সিটি অফ লন্ডন ইউনিভার্সিটি। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুল আলম। আমি ঢাকা বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আজকে আমার 3 নম্বর বুটে ভাইবা ছিল। তা আমার ডাক পড়লো যখন, আমি স্যারদের অনুমতি নিয়ে ভিতরে গেলাম এবং স্যাররা সাথে সাথে বসতে বললো। আমি থ্যাংক ইউ বলে স্যারদের সামনে বসার পরে আমাকে প্রশ্ন করতেছে যে আপনার বাড়ি ময়মনসিং, আপনি ঢাকা বারে কেন প্র্যাকটিস করতে চাচ্ছেন? তা আমি স্যারদেরকে বললাম যে আমার ওয়াইফ ঢাকায় জব করে এবং আমার ছেলেটা ঢাকা স্কুলে পড়ে, যার কারণে আমাকে ঢাকাতেই থাকতে হবে। পরে বলতেছে যে আপনার তো দীর্ঘ গেপ, 2015 সালে LLB কমপ্লিট করছেন, আপনি 2025 সালে কেন? আমি সদুত্তর দেওয়ার পরে স্যার বলতেছে যে অ্যাডভোকেট হইতে আসছেন, বলেন তো অ্যাডভোকেট শব্দটা কোথায় আছে? আমি বললাম যে স্যার এটা বার কাউন্সিল অর্ডারসে 2-এর এতে আছে এবং CRPC 4-1-এর এতে আছে এবং CPC 2-এর 15-তে আছে। পরে বলতেছে বলেন তো CPC-র 144 ধারায় কি আছে? বলেন তো স্যার CPC-র 144 ধারাতে প্রত্যার্পণ সম্পর্কে বলা আছে। তো প্রত্যার্পণ বিষয়টা কি বলার পরে আমি সদ উত্তর দেওয়ার পরে বলতেছে CPC-র 11 ধারাতে কি আছে? তো CPC-র 11 ধারাতে রেজ জুডিকাটা সম্পর্কে বলা আছে। তো রেজ জুডিকাটা কি? বললাম যে স্যার সেম পার্টি সেম প্রপার্টিজ যদি মামলার গুণাগুণের ভিত্তিতে কোনো ডিগ্রি প্রদান করা হয়, সেই ডিগ্রি বলবৎ থাকা অবস্থায় নতুন করে আর কোনো মামলা করা যাবে না একই বিষয় নিয়ে। বলতে স্যার এর আগে একটু যান। বললাম তাহলে স্যার 10 ধারা? জি বলে 10 ধারা বলে। 10 ধারাতে স্যার রেস সাবজুডিস আছে। রেস সাবজুডির বিষয় কি? স্যার রেস সাবজুডির বিষয় হচ্ছে একই বিষয় নিয়ে একই পার্টিদের মধ্যে যদি দুইটা মামলা দুইটা কোর্টে চলে, তাহলে পরবর্তীতে যে মামলা চলবে সেটা স্থগিত থাকবে, পূর্ববর্তী মামলা চলমান থাকবে। তো বলতেছে তাহলে 12 ধারাতে কি আছে? 12 ধারা বললাম যে মানে পরবর্তী নতুন কোনো মোকদ্দমা দায়েরের বাধার কথা বলা আছে। তারপরে বলতেছে যে 164 সম্পর্কে জানেন কিছু? CRPC? বললাম যে জি স্যার, এটা সাক্ষ্য গ্রহণ সম্পর্কে বলা আছে, জবানবন্দি গ্রহণ। বলতেছে জবানবন্দি একটা আসামির শুধু 164 আছে আর কিছু নাই, তাইলে কি তাকে শাস্তি দেওয়া যাবে কিনা? আমি বললাম জি স্যার দেওয়া যাবে, যদি সত্য এবং স্বেচ্ছা প্রণোদিত হয় তাহলে তাকে এই 164-এর উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে। পরে বলতেছে যে 164 কোন নীতিতে গ্রহণ করতে হবে? স্যার 164 লিপিবদ্ধ করতে হবে 364-এর নিয়ম অনুযায়ী। পরে স্যাররা মুস্কি এসে বলতেছে সব কি মুখস্থ করে আসছেন কিনা? জি স্যার সব মুখস্থ আছে। পরে বলতেছে ঠিক আছে যান, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি কক্সবাজার জেলার দায়রা জজ আদালত থেকে আমার আজকে পরীক্ষা ছিল 1 নম্বর বোর্ডে। আমি প্রথমে সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমি চেয়ারের পিছনে দাঁড়িয়েছিলাম এবং স্যারেরা আমাকে বসতে বললেন। আমি ধন্যবাদ জানিয়ে চেয়ারে বসলাম। বলার পরে স্যারেরা আমাকে বললো আপনি কি নিয়মিত কোর্টে যান? আমি বলেছি স্যার আমি নিয়মিত কোর্টে যাই। ও আচ্ছা, আপনি কোন বার থেকে এসেছেন? আমি বলেছি স্যার আমি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে এসেছি। ও আচ্ছা, আপনি দায়রা জজ আদালত থেকে এসেছেন, আপনি যে ক্রিমিনাল করেন তাই না? আমি বলেছি স্যার আমার সিভিল অনেক ভালো লাগে। ও আচ্ছা, তো তাহলে দায়রা জজ কেন বলেছেন? আমি বলছি স্যার জেলা ও দায়রা জজ আদালত। ও আচ্ছা, সিভিল না? তো সিভিল আপনি রেস জুডিকাটা কি বলেন তো আপনি? এই কথা বলার পর আমি বলেছি স্যার দেওয়ানি কার্যবিধি 1908 সালে ধারা 11-তে বলা হয়েছে একই ব্যক্তি কর্তৃক
একই বিষয়ের উপর একই এখতিয়ার সম্পন্ন আদালতে যখন কোনো একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়, তখন ওই একই ব্যক্তি একই বিষয়ের উপর একই এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় মামলা করতে পারবে না, বাড়িতে হবে স্যার। থ্যাংক ইউ সো মাচ, আপনি আসতে পারেন। এই কথা বলার পর আমি সালাম দিয়ে চলে এসেছি। প্রথম তো ভাইবা বোর্ডে গেলাম, তো যারা ছিলেন বোর্ডে সবাই খুব আন্তরিক যারা ছিলেন। তো প্রশ্ন যেগুলো করেছেন, যে ফার্স্টে জিজ্ঞেস করেছেন ডিসচার্জ, যে আমরা আমাদের যে মানে কার্যবিধি ফৌজদারি কার্যবিধি একটু থাকবে। আমি অনাদি বিকাশ চৌধুরী, আমি আসছি কুমিল্লা জেলা থেকে। আমি কুমিল্লা জেলা বারের একজন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আছি। তো আজকে আমার ভাইবা ছিল 2 নম্বর বোর্ডে। বোর্ডে যারা ছিল ওভারঅল স্যার সবাই হচ্ছে যে খুব আন্তরিক ছিল। যাওয়ার পর হচ্ছে যে আমার নাম জিজ্ঞেস করলো, সিনিয়র নাম জিজ্ঞেস করলো, তো বললাম স্যারের নাম। আমার যে প্রথম প্রশ্নটা ছিল, আমরা যে ডিসচার্জ যে করি, আমাদের যে ডিসচার্জ দেওয়া হয় এগুলো হচ্ছে যে কোন ধারায় দেওয়া হয় আর কি। তো আমি বললাম যে ম্যাজিস্ট্রেট কোর্টে 241A, আর হচ্ছে যে সেশন কোর্টে হচ্ছে যে 265C। দেন জিজ্ঞেস করছি যে কখনো আমি টাইম পিটিশন দেখেছি কিনা, তো বললাম স্যার দেখেছি। তো বললো যে এটা কোথায় আছে বলতে পারবো কিনা। দেন একটা রিয়েল এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করলো যে আপনার আমরা যে জামিন শুনানি করি এটা করতে পারবো কিনা। তো এটার একটা ডেমো নিল। তো বললো যে সনদ পেলে নিয়মিত প্র্যাকটিস করবেন কিনা, এটা লাস্ট কোয়েশ্চেন ছিল। আমি বলছি যে জি স্যার করবো। এতটুকু ছিল আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান, সিলেট বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আজকে আমার ভাইবা ছিল, তো আমাকে ভাইবা বোর্ডে বিজ্ঞ মহোদয়রা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি নিয়মিত প্র্যাকটিস করবো কিনা। আচ্ছা, তো আমি স্যারদেরকে বলছি যে স্যার ইনশাল্লাহ আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি নিয়মিত প্র্যাকটিস করবো। তারপরে আমাকে স্যার বলছেন ঠিক আছে আপনি এখন আসতে পারেন। বাহ, থ্যাংক ইউ। মাদারপুর বার থেকে আসছি। বাহাদুর নাসিম ভাই হচ্ছে আমাদের যে পরিমাণে হেল্প করে কোনো ডাটা দেওয়া বা কোনো ইনফরমেশন দেওয়া, যা হচ্ছে লোকা ওজনের ঊর্ধ্বে। এই জন্য বাহাদুর নাসিম ভাইয়ের ধন্যবাদ। আমি বাহাউদ্দিন ইমরান। সরি, হ্যাঁ বাহাদুর ইমরান ভাইকে ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ভাই কি হলো? এবার হচ্ছে আমি বোর্ডে পড়ছিলাম যে 1 নম্বর বোর্ডে। ঢোকার পরে স্যারের সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পর সার্টিফিকেট সব জমা দেওয়ার পরে স্যারে বসতে বললাম, সালাম দিয়ে বসলাম। বসার পরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন বার। বললাম যে স্যার মাদারীপুর বার থেকে আসছি। পরে বললো যে আপনি কি বলতে পারবেন যে পুলিশ কর্মকর্তা তদন্ত রিপোর্ট কত ধারা অনুযায়ী মানে এটা জমা দেয়। পরে আমি বলছি যে স্যার সিআরপিসির 173 ধারা অনুযায়ী। তখন স্যারে বললো যে সিআরপিসি 173? জি স্যার। পরে বলতেছে একটু শিওর করে বলেন তো। আমি স্যার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 ধারা 173 অনুযায়ী হচ্ছে দেয় বা গুড। এর আগে যেটা বলছে ওটা ভেরি ব্যাড। আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন।